Hello everyone, a very warm welcome to all of you in this YouTube channel of Northeast Junior College. So today I am starting a new topic, that is integration of princely states. Now, what is this integration? Integration means joining various parts and forming something new, or joining various parts to form a whole thing. অর্থাৎ ইন্টিগ্রেশন মানে কি, বিভিন্ন পার্টসকে জয়েন করে একটা হোল থিং ফরমেশন করা। তো ইন কেস অফ ইন্ডিয়া হোয়াট হ্যাপেন্ড ওয়েন ব্রিটিশ লেফট ইন্ডিয়া, ইন্ডিয়াতে কি ছিল, প্রিন্সলি স্টেট ছিল অ্যান্ড ব্রিটিশ ইন্ডিয়ান প্রভিন্সেস ছিল। নাও হোয়াট ইজ প্রিন্সলি স্টেট? প্রিন্সলি স্টেটস মেইনলি সেই স্টেটস যেগুলো কোনো প্রিন্স রুল করতেন, ঠিক আছে, কোনো প্রিন্স রুল করতেন বা কোনো রাজার আন্ডারে যেখানে অ্যাডমিনিস্ট্রেশনটা চলতো। অ্যান্ড ব্রিটিশ ইন্ডিয়ান প্রভিন্সেস কোনগুলো ছিল, যেগুলোতে মেইনলি ব্রিটিশ কী করতো, অল ওভার অ্যাডমিনিস্ট্রেশনকে ব্রিটিশ কন্ট্রোল করতো। সো দেয়ার আর টু কাইন্ডস অফ স্টেটস ওয়েন ব্রিটিশ লেফট ইন্ডিয়া: ব্রিটিশ ইন্ডিয়ান provinces and another thing is princely states. So after independence what happened, the ব্রিটিশ ইন্ডিয়ান প্রভিন্সেস অর্থাৎ ব্রিটিশের আন্ডারে যেগুলো স্টেটস ছিল, টোটালি ব্রিটিশের কন্ট্রোলে ইন্ডিয়াতে যেগুলো রাজ্য ছিল, সেগুলো অটোমেটিক্যালি কী হলো, ইন্ডিয়ার সাথে জয়েন হয়ে গেল, আর কিছু পাকিস্তানের সাথে জয়েন হয়ে গেল। বাট যেগুলো প্রিন্সলি স্টেট ছিল সেইগুলোকে নিয়ে প্রবলেম স্টার্ট হলো। ইনফ্যাক্ট ব্রিটিশ কী করলো, প্রিন্সলি স্টেটকে কী করলো, ওরা অপশন দিল, আইদার টু জয়েন ইন্ডিয়া অর টু জয়েন পাকিস্তান অর টু রিমেইন ইন্ডিপেন্ডেন্ট। তো যখন এই অপশনটা ব্রিটিশ প্রিন্সলি স্টেটকে প্রোভাইড করলো, দেন প্রিন্সলি স্টেটগুলো কী করতে লাগলো, ওরা অনেক স্টেট ইন্ডিয়ার সাথে জয়েন হতে লাগলো এবং অনেক স্টেট পাকিস্তানের সাথে মার্জ হয়ে গেল। বাট কিছু স্টেট এমন ছিল যেগুলো নাইদার ইন্ডিয়া নর পাকিস্তানের সাথে ওরা জয়েন করলো, ওরা ইন্ডিপেন্ডেন্ট, নিজের যে অ্যাডমিনিস্ট্রেশন ছিল সেটাকে ইন্ডিপেন্ডেন্টই রাখতে চাইলো। তো ইন দ্যাট সিচুয়েশন হোয়াট হ্যাপেন্ড, 565 প্রিন্সলি স্টেটসকে নিয়ে প্রবলেম স্টার্ট হলো যে ওরা কাকে জয়েন করবে, কোন দিকে যাবে, ঠিক আছে। আলটিমেটলি ইন দ্যাট কেস সর্দার বল্লভভাই প্যাটেলের রোলটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। সর্দার বল্লভভাই প্যাটেল কী করলেন, যেগুলো প্রিন্সলি স্টেটে প্রবলেম চলছিল, মানে যেগুলো প্রিন্সলি স্টেট অপোজ করছিল ইন্ডিয়াতে জয়েন করতে, সেই প্রিন্সলি স্টেটের যে রুলার ছিলেন, আইদার নবাব অর প্রিন্স, ওনাদের সাথে গিয়ে বল্লভভাই প্যাটেল পার্সোনালি মিট করলেন অ্যান্ড হি ট্রাইড টু কনভিন্স দেম। উনি কনভিন্স করার চেষ্টা করলেন কাদেরকে, সেই রাজ্যের প্রিন্স অর নবাবকে। এবং আলটিমেটলি এই প্রসেসে উনি কী করলেন, অনেক প্রিন্সলি স্টেটকে সাকসেসফুলি উনি কী করতে পারলেন, ইন্ডিয়ার সাথে জয়েন করতে পারলেন। তো ইন দ্যাট প্রসেস হোয়াট হ্যাপেন, এই প্রসেসে যেগুলো প্রিন্সলি স্টেট ইন্ডিয়ার সাথে জয়েন হলো, ওরা একটা ডকুমেন্ট সাইন করলো, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন। অ্যাক্সেশন মানে কি, অ্যাক্সেস মানে কি, প্রবেশ করা, অ্যান্ড ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন মানে কিভাবে ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার সাথে যে প্রিন্সলি স্টেট আছে সেগুলো ইন্ডিয়ান ইউনিয়নের সাথে জয়েন হতে গেলে কী ধরনের তোমার তোমার অপিনিয়ন্স লাগবে বা কী ধরনের ওদের মতামত থাকতে পারে, সেই সব নিয়ে একটা ডকুমেন্ট বানানো হলো, ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন। এবং এখানে ক্লিয়ারলি লেখা ছিল যে প্রিন্সলি স্টেট কীভাবে জয়েন করবে, কী রুলস মেনে ওরা কাজ করবে, বা ইন্ডিয়া কী কী স্পেশাল ওদেরকে ইম্পর্টেন্স দেবে, সেই সব জিনিস এখানে মেনশন ছিল। তো ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনের থ্রুতে মেইনলি কী হলো, অনেকগুলো প্রিন্সলি স্টেট ইন্ডিয়ার সাথে জয়েন হয়ে গেল। বাট কিছু প্রিন্সলি স্টেট কী করলো, অপোজ করলো, এবং তার মধ্যে ত্রাবাঙ্করের যে মেইনলি যে রুলার ছিলেন, ত্রাবাঙ্কর কেরালার একটা জায়গা, তো ত্রাবাঙ্করের যে রুলার ছিলেন উনি কী করলেন, অপোজ করলেন, অ্যান্ড হি সেড দ্যাট হি ওয়ন্ট বি এ পার্ট অফ ইন্ডিয়া। উনি ইন্ডিয়ার কী হবেন না, একটা পার্ট হবেন না, উনি ইন্ডিপেন্ডেন্ট স্টেট হিসাবে উনার রাজ্যকে রাখতে চান। তো অ্যাট দ্যাট টাইম হোয়াট হ্যাপেন্ড, যখন ত্রাবাঙ্করের যে কিং উনি যখন না করলেন, উনার সাথে সাথে নবাব অফ হায়দ্রাবাদ, অর্থাৎ হায়দ্রাবাদের যে নবাব ছিলেন উনিও
অপোজ করলেন ইন্ডিয়ার এই ডোমিনিয়নকে। অ্যান্ড ফাইনালি ভোপালের যে রুলার ছিলেন উনিও অপোজ করলেন। তো এইভাবে মেইনলি 3টা জায়গাকে নিয়ে প্রবলেম স্টার্ট হলো। ওয়ান ইজ কাশ্মীর, দেন মণিপুর অ্যান্ড হায়দ্রাবাদ। সো এই 3টা জায়গাকে নিয়েই ফাইনালি প্রবলেম স্টার্ট হলো, কারণ এই 3টা জায়গার যারা রুলার ছিলেন, কিং অর নবাব, ওনারা অপোজ করলেন যে ওনারা ইন্ডিয়ার সাথে জয়েন হতে চান না, ওনারা পাকিস্তানের সাথেও জয়েন হতে চান না, রেদার ওনারা ইন্ডিপেন্ডেন্ট স্টেট চান ওনাদের জন্য। ঠিক আছে, তো ইন দ্যাট কেস গভর্নমেন্টের অ্যাপ্রোচ কী ছিল ইন্ডিয়ান গভর্নমেন্টের? তো অ্যাট দ্যাট টাইম দেয়ার ওয়াজ এ ইন্টারিম গভর্নমেন্ট লিডেড বাই জওয়াহরলাল নেহেরু। সো ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে যে ওরা কাজ করতে চাইলো, সেখানে ইন্ডিয়ান গভর্নমেন্ট কি বললো যে যদি কোনো প্রিন্সলি স্টেট ইন্ডিপেন্ডেন্ট ওয়েতে কাজ করতে চায় তাহলে ইন্ডিয়ান গভর্নমেন্ট সেখানে কোনো বাধা দেবে না, এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট কি করবে, রেসপেক্ট করবে সেই ডিসিশনকে, এবং সেই প্রিন্সলি স্টেটকে স্পেশাল কিছু ছাড় দেওয়া হবে, ওদেরকে ফ্রিডম দিয়ে দেওয়া হবে, ওরা নিজের অ্যাডমিনিস্ট্রেশন নিজেই চালাতে পারবে। বাট গভর্নমেন্ট একটা বলছে কি নিল, গভর্নমেন্ট একটু ফ্লেক্সিবল ওয়েতে কাজ করতে চাইলো, এবং গভর্নমেন্ট কি করলো, যেখানে পিপলরা সাপোজ কিছু কিছু প্রিন্সলি স্টেটে পিপলটা অনেক বেশি এক্সপ্লয়টেশনের শিকার হচ্ছিল, মানে কিছু রুরালরা নিজের যে প্রজা ছিল বা সিটিজেন ছিল ওদেরকে অনেক বেশি এক্সপ্লয়েট করেছেন, এবং পিপলটা কী করলো, ওরা ইন্ডিয়ার সাথে জয়েন হওয়ার জন্য আর্জ করলো যে ওরা ইন্ডিয়ার সাথে জয়েন হতে চায়, মানে আনডেমোক্রেটিক ওয়ে থেকে ওরা ডেমোক্রেটিক স্টেটের পার্ট হতে চায়। তো ইন দ্যাট প্রসেস ইন্ডিয়া কী করলো, উইলিংলি সেই প্রিন্সলি স্টেটের অফারগুলোকে অ্যাকসেপ্ট করলো। ঠিক আছে, এবং কিছু কিছু ক্ষেত্রে ইন্ডিয়ান ইউনিয়ন মেইনলি কী করলো, এই যে বাউন্ডারি রিলেটেড যে প্রবলেম ছিল, সাপোজ ইন্ডিয়া পাকিস্তান ডিভাইড হলো, তারপর আবার ইন্ডিয়ার ভিতরে ইন্টিগ্রেশন হবে, মানে কি প্রত্যেকটা স্টেটে আলাদা আলাদা একটা বাউন্ডারি হবে। তো এই যে টেরিটোরিয়াল রিলেটেড যে প্রবলেম, সেগুলো যাতে ফার্দার ডেভেলপ না হয়, সেখানে ইন্ডিয়ার যারা রুলার্স ছিলেন ওনারা ফোকাস করলেন। তো এই ছিল ইন্টিগ্রেশন প্রসেসের ওভারঅল আইডিয়া। নেক্সট আমরা কি করব, কাশ্মীর, মণিপুর অ্যান্ড হায়দ্রাবাদকে ইন্ডিভিজুয়ালি স্টাডি করব, যে কাশ্মীরে কী প্রবলেম ছিল, মণিপুরে কী প্রবলেম ছিল, এবং হায়দ্রাবাদে কী প্রবলেম ছিল, কেন এই 3টা স্টেট ইন্ডিয়ার সাথে জয়েন বা মার্চ হতে রাজি হলো না। ঠিক আছে, অ্যান্ড কী প্রসেসে হলো, দেন রিঅর্গানাইজেশন অফ স্টেট। তো ফাইনালি কী করা হলো, এই যে 565 প্রিন্সলি স্টেট ছিল সেইগুলোকে জয়েন করা হলো, জয়েন করে কী করা হলো, ছোট্ট ছোট্ট স্টেটের ফরমেশন হলো অন দি বেসিস অফ ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে ইন্ডিয়াতে স্টেট বানানো হলো, রাজ্য বানানো হলো। ঠিক আছে, তো আপ টু দিস তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তোমরা কমেন্ট বক্সে মেনশন করে দিও। নেক্সট ভিডিও আমি আবার আপলোড করবো, যেখানে আমি কাশ্মীর, মণিপুর, হায়দ্রাবাদ নিয়ে ডিসকাশন করবো। থ্যাংক ইউ।